আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের সকলের দয়ায় ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওগুলো একটু দেরি করেই দেওয়া হয়েছে। কারণ আমার শরীরটা অনেকটাই অসুস্থ ছিল। এখন আগের চেয়ে অনেকটাই বেটার। আ ভালো লাগছে। তো আজকে একটু ভালো লাগা থেকে একটু বাহিরে আসা, একটু কাজ ছিল। বাচ্চাদের রেখে এসেছি, ছেলেটাকে সাথে নিয়ে এসেছি। তো যাওয়ার পথে এই যে ফুটপাতে যে কিছু দোকান থাকে না? যেগুলো মানে আপনি না বসতে চাইলেও বসতে হয়, ঠিক সেরকম অবস্থা। তো চলেই যাচ্ছিলাম। তো যাওয়ার পথে ঠিক আবার এই খাবারগুলো দেখে আমার বাচ্চা তো এখানকার এই লুচি আর চিকেন সে এটা খাবেই। তার না খেলে হবেই না। তো সেই ক্ষেত্রে আমি একটু হালিম নিয়েছি। বাচ্চা লুচি নিয়েছে আর বাচ্চার বাবা দোসা নিয়েছে। তো খাচ্ছি। আর শরীরটা এখন একটু খারাপ কিন্তু তারপরেও মানে ঠিক আছে। তো এখানে এই দোসা লুচি খাচ্ছি আর বলছি যে বাচ্চারা যদি দেখে ওরা তো ভাববে যে আমরা যেন কাজের কথা বলে না জানি ঘুরতে গিয়েছি এরকম একটা অবস্থা। তো যাই হোক এখানে এগুলো খাওয়ার পর বাচ্চা এই যে বললাম না ওর চিকেন আর এই লুচি এটা না খেলেই হবে না। আর এই জায়গার এই স্থানটা এতটাই ভিড় থাকে যে এমনও হয় যে আপনার একটা টেবিলে ২ টা কাস্টমার এর সাথে শেয়ার করে তারপর খেতে হয়। এতটা পরিমাণে ভিড় থাকে। কারণ এটা আপনার আমার সবার জন্যই হাতে সীমিতভাবে খাওয়ার মতো একটা জায়গা। মানে আছে না আপনি একটা রেস্টুরেন্টে যদি খেতে যান, একটা কফি এমন আছে ১, ১৫০, ২০০ মানে কি বলবো এরকমও নাই। আর এই ধরনের স্থানে আপনি যদি একটা কফিও খেতে যান, হাইস্ট হলে ৳১০-৳২০। তো মধ্যবিত্ত ফ্যামিলি বলেন আর সব স্তরের মানুষেরই বলেন, তাদের মানে আয়ত্তের ভিতরে আরকি হয়। তো যাই হোক, এখানে খাওয়াটা আর এখানকার খাবারগুলো খুবই ভালো হয়। মানে ভালো লাগে আরকি আমার কাছে ভালো লাগে। তবে ২-১ সময় একটু ২-১ টা জিনিস একটু এধার-ওধার হয়। কিন্তু খাবারগুলো খাওয়ার মতোই হয় এবং কি টেস্টফুলি হয়। আর এই ছেলেটা আমার বাসায় একটুও থাকতে চায় না। আর রেখেও আসতে পারি না। কারণ এরা ৩ জন যদি একসাথ হয়, আর যদি হতে পারে, তো মনে করবেন সেখানে মানে কি বলবো একটা হট্টগোল বেজে যায়। তো এর জন্য যেখানেই যাই আমার এই বাচ্চাটাকে নিতেই হয়। ছোট যেহেতু মানুষ ওকে রেখেও আসা যায় না। আর আমি ওই যে বললাম না অনেকদিন পর জ্বর থেকে ওঠার পর মানে ঝাল ভালোই লাগছে। আমি শুধু খাচ্ছি আর খাচ্ছি। মানে ডানে বাঁয়ে কোনো দিকে তাকাচ্ছি না। আর হাসব্যান্ড তো সে ভিডিও করছে আর করছে। তো যাই হোক এখন এখান থেকে অবশ্য একটু টুকটাক কেনাকাটার জন্য এসেছি। আমরা একটু বাইরে ঘুরতে যাবো। আর শীতের সিজনে বলতেই ট্যুরে যাওয়া আর ঘুরতে যাওয়া। তো সেই বিষয়টা আপনাদের সাথে আরেকদিন ঘুরতে যাওয়ার কারণ হচ্ছে আরো একটা বিষয় সেটা হচ্ছে পুরো টানা ১ বছরের জন্য আপনি পুরোটাই ব্যস্ততা হয়ে যাবেন। না কোথাও ঘুরতে যেতে পারবেন, না কোথাও যেতে পারবেন। সেই ক্ষেত্রেই আরকি এই জানুয়ারি মাসটাই হচ্ছে ডিসেম্বর আর জানুয়ারি মাসটাই হচ্ছে আপনার মানে ছুটি কাটানোর সময়। আমরা বছরের এই সময়টাতেই এই ছুটিটা কাজে লাগাই। যদি কোথাও যাওয়ার প্রোগ্রামও থাকে সেটা করে ফেলি। কিন্তু এই ঈদ বরাত আসলে তো মনে করেন আ সেখানে দায়িত্বশীলভাবে যেতে তো আমার বাবার বাড়ি যেহেতু কাছে আমি প্রায় সময় যাই। শ্বশুরবাড়ি আমার ২ টা ঈদ আসে সেখানে যেতে হয়। তো যাই হোক আজকের ভিডিওটা কিরকম লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই চেষ্টা করব এখন থেকে রেগুলার ভাবে ভিডিও দেওয়ার জন্য। আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে আবারও বলছি, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।